গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর আজকে আমি বেরোচ্ছি হচ্ছে কখন, এই সন্ধ্যে হতে চললো, হ্যাঁ অলমোস্ট সন্ধ্যে হতে চললো। তো এখন তো সন্ধ্যে 6টার সময় দিনের আলো থাকে, 7টার আগে তো অন্ধকার মোটামুটি হয় না। তাই অনেকে হয়তো মনে হতে পারে ভাই দুপুরবেলায় বেরিয়ে ইভিনিং বলছে কেন। তো দুপুরবেলায় বেরিয়ে ভাই, ইভিনিং টাইম হয়ে গেছে। হ্যাঁ এখন 5:30 বেজে গেছে, মানে ইভিনিং টাইম। তো যাই হোক, টাইমটা তাও বলে দিলাম, কোনোদিন বলি না। আজকে এখন আমি একটা ভাড়া পেয়েছি 4 কিলোমিটার নিয়ে যাবো, 160 টাকা। আমার ঘরের সামনে ক্যান্সার হসপিটাল আছে, ক্যান্সার হসপিটালের কাছ থেকে। আর প্যাসেঞ্জারকে যেখানে নিয়ে যাবো সেই লোকেশনটা বলা যাবে না, কারণ সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল। এরপর হচ্ছে ওখান থেকে আবার নেক্সট ট্রিপ পেয়ে যাবো আশা করছি। দুপুরবেলায় 12টার সময় বাড়িতে এসে গেছিলাম, 11:30 সময় লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম, তারপর 12টার সময় বাড়ি এসে গেছিলাম। তো সেটা একটা আলাদা কন্টেন্ট বানিয়েছি। 12টার পরে বাড়ি এসে ফ্রেশ হয়ে গাড়িতে আর কি যা যা করতে হয় সব কিছু করলাম। ঘুরিয়ে নিচ্ছে এখান থেকে। তো গাড়িতে যা যা করার করলাম। তো ফার্স্ট ট্রিপে হচ্ছে তোমাদের বললাম তো 4 কিলোমিটার 160 টাকা পেয়ে গেছে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জারকে নিয়ে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। ফার্স্ট ট্রিপে ফার্স্ট প্যাসেঞ্জার আমাকে চু বানাচ্ছিল, চু, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রিপে আমি হচ্ছে এনেছি বেশি দূর না, 4 কিলোমিটার মতন রাস্তা, 3.5 কিলোমিটার। তো আরও 2.5 কিলোমিটার ঘুরে যাবে বলছিল আগে করুণাময় যাবে, করুণাময় হয়ে তারপরে 2.5 কিলোমিটার ঘুরে আবার ওনার লোকেশানে যাবে। হ্যাঁ কেন নিয়ে যাবো না আপনাকে, নিশ্চয়ই ক্যাশ দেবেন, যাবেন, কোনো ব্যাপার না। আপনি পে করবেন, আপনি যাবেন, আমার কি ভাই। তো যাই হোক, অ্যাট লাস্ট আর কি উনি আমাকে বলে, যখন আমি ওনার লোকেশনে কাছাকাছি চলে এসেছি, 700 মিটার বাকি, আমি বললাম এখন আমার 2.5 কিলোমিটার ঘুরতে হবে, 2.5 কিলোমিটার ভাড়া 60 টাকা লাগবে। বলছি না ভাই ছেড়ে দিন, তাহলে আমরা হেঁটেই চলে যাই। হ্যাঁ হেঁটে চলে যান, কোনো অসুবিধা নেই, এখানেই নামিয়ে দিন আমাকে এই মুখেই। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে কি বলছি? এই হচ্ছে ব্যাপার ছিল। তো এই কারণে আর কি মানে আমি হচ্ছে করলাম, মানে প্যাসেঞ্জারটিকে ইগনোর করলাম। হ্যাঁ প্যাসেঞ্জারটিকে ইগনোর করলাম। আর ভেবেছিলাম যদি হচ্ছে এ হয়, মানে কি বলবো, যদি ডিস্টার্ব করে বিশাল কমপ্লেন ভুলে দেবো। আর এখন হচ্ছে না, আমি একটা ট্রিপ পেয়েছিলাম যাত্রী সাথীতে, যাত্রী সাথী ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ যাত্রী সাথী ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। যাত্রী সাথী ট্রিপটা ভাড়া ছিল 178 টাকা, কিন্তু পিক আপটা অনেক লং ছিল। হ্যাঁ পিক আপটা অনেক লং ছিল। তবে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমার হরিদেবপুর থেকে একটা ভাড়া ঢুকে গেছে, আর এখান থেকে হরিদেবপুরের ডিস্টেন্স হচ্ছে ভাই অন্ত ম্যাপ অন হতে গিয়ে ভাই হেগে ফেলছে। ম্যাপ হাঁটছে না, অ্যাকচুয়ালি হাঁটছে হচ্ছে জিওর ইন্টারনেট। 5G ফোন কিনেছি ভাই, 5G, ঠিক আছে? জিওতে 5G স্ক্যাম, 5Gটা টোটাল স্ক্যাম, অ্যাকচুয়ালি কাজই করে না 5G ঠিকঠাক। তো যাই হোক, 1.7 কিলোমিটার যাওয়ার কথা ছিল প্যাসেঞ্জারের কাছে, যাত্রীর সাথে প্যাসেঞ্জারটা। তো ওইটা ক্যান্সেল করে দিলাম। ওইটা ক্যান্সেল করে দিয়ে দেখি ইনড্রাইভে পেয়ে গেলাম একটা ভালো ট্রিপ, যেটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো লেক মল। হ্যাঁ আমাদের এখানে ভাই কি বলে, রেটিংয়ের কোনো ভ্যালুয়েশন নেই। হ্যাঁ রেটিংয়ের কোনো ভ্যালুয়েশন নেই, তাই জন্য আমি আজকাল আনলিমিটেড ক্যান্সেল করি। কারণটা হচ্ছে যে কম টাকায় নিয়ে যাবে প্যাসেঞ্জার টাকাই সিলেক্ট করবে, এটাই হচ্ছে রুলস, এটাই নিয়ম, ঠিক আছে? তো ভাই অত চাপ নিয়ে লাভ কি? তো 180 টাকায় ভাই লেক মলের কাছাকাছি যাচ্ছি। অনেকদিন পর আজকে বলছি লোকেশনটা, এই দুটোই বললাম, আর বলবো না, কারণ বেশি জেনে গেলে আবার আমার পেছনেই বাস দিয়ে দেবে। একটু আগে ইন ড্রাইভে একটা ট্রিপ ঢুকলো। হ্যাঁ প্যাসেঞ্জারের চর্বি হয়েছে, চর্বি বলতে গেলে সেই লেভেলের চর্বি, থলথল করছে, থলথল করে ঝুলছে যেমন, ঠিক আছে? ওরকম টাইপের প্যাসেঞ্জার পেয়েছিলাম। তো যাই হোক, আর এরপরে ঢুকলো হচ্ছে যাত্রী সাথী। হ্যাঁ প্যাসেঞ্জারটিকে আমি ক্যান্সেল করে দিলাম, আর যাত্রী সাথীতে প্যাসেঞ্জার আমাকে ক্যান্সেল করে দিল। বুঝতে পারছি কি অবস্থা পৃথিবীতে, মানে ভাই যা ইচ্ছা তাই চলছে। অ্যাকচুয়ালি না, মানে এমন একটা জায়গায় ছিলাম যেখানে আনলিমিটেড ভাড়া। হ্যাঁ যেখানে আনলিমিটেড ভাড়া, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। প্যাসেঞ্জারকে 130 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছি, প্যাসেঞ্জারের পেছন ফেটে হাতে চলে আসছে। লাস্টে কি আর করা যাবে, আমি বললাম আপনারা তো ফাটছে গেলে ছেড়েই দিন। প্যাসেঞ্জারকে ভাই ফোন করছি, মনে হচ্ছে আম্বানির মেয়ে, ঠিক আছে? মনে হচ্ছে আমাদেরই ঠেকা পড়েছে আর কি। মানে আমি গাড়ি চালাচ্ছি যেহেতু, ওনাকে পিক আপ করতে হবে। সাউথ সিটি থেকে বেরোইয়ে প্রায় প্যান্ডালুসের কাছাকাছি চলে এসেছি। সেই সময় হচ্ছে উনি আমাকে অ্যাকসেপ্ট করলো। এর আগে যখন পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম তখন অ্যাকসেপ্ট করেনি, 130 টাকা অ্যাকসেপ্ট করেছে। 130 টাকা কি এত মাথা ব্যথা নেবে ভাই 130 টাকার জন্য? তো কি হয়েছে, রিকোয়েস্ট পাঠাচ্ছি ভাই, রিকোয়েস্টে তো মা মাসি করেই দিয়েছে, বাদ দাও।
মানে রিপ্লাই দেয় না, তারপর যদি ভাই অ্যাকসেপ্ট করলো, তারপরে গল্প শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরেই জাস্ট গল্পটা শেষ হয়ে গেল। কি হলো, প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করলাম, কিন্তু প্যাসেঞ্জারের ভাই কোনো হেলদোল নেই। লাস্টে আমি বলি ঠিক আছে, নো ইস্যুস ভাই, যাও ফেটে যাও। তো যাই হোক, ফেটে গেল প্যাসেঞ্জারটা লাস্ট পর্যন্ত। আর তারপরে যাত্রা সাথীতে একটা পেলাম। আমি ঠিক যাচ্ছিলাম প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জারের গাড়ি ফেটে গেল, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। অ্যাকচুয়ালি আমার তো সেডান কার, আর আমার নন এসি ডিঅ্যাক্টিভেট করা আছে, এসি মিনি ডিঅ্যাক্টিভেট করা আছে। অনলাইন নিলে প্রিমিয়াম সেডান নিতে হবে, ভাড়াটা একটু বেশি। তাই বুঝতে পারছি, প্যাসেঞ্জারের ফেটে হাতে চলে এসছে। কি আর করা যায়, প্যাসেঞ্জারের ফেটে হাতে চলে এলে আমার কিছু করার নেই। আমি ভাই বড় গাড়ি কিনেছি, বড় গাড়ি ভাড়া যে দেবে আমাকে, তাকে আমি নিয়ে যাবো, সিম্পল ব্যাপার। তো এখন হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে হবে, একটা সুন্দর সুন্দর পার্কিং করতে হবে। হ্যাঁ, সুন্দর পার্কিং বলতে গেলে সুন্দর পার্কিং পেয়ে গেছি, টুক করে ঢুকিয়ে দিয়ে বসে থাকবো পার্কিং। তো যাই হোক, আমি মানে সাউথ সিটির কাছে ফেসে গেছিলাম। হ্যাঁ, সাউথ সিটির কাছে ফেসে গেছিলাম, বলে না যার কেউ নেই তার উপরেলা আছে। ফের আমি যাত্রী সাথীতেই ভাড়া পেলাম, যাত্রী সাথীটা ক্যান্সেল হয়ে গেল, ফের পেলাম সলিড ট্রিপ পেয়েছি। কিন্তু যেই ট্রিপটা মানে 6 কিলোমিটারে 230 টাকা পাচ্ছি, বুঝতে পারছো? কিন্তু এটা না, ইন ড্রাইভে কেউ 6 কিলোমিটার 230 টাকা দিতে চাইছে না, অথচ যাত্রী সাথে 200 কেন, এখন যদি 6 কিলোমিটারে 500 টাকা দেয়, কাস্টমার 500 টাকাও দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের বাঙালিদের প্রবলেম, মানে যেখানে কম টাকায় পাওয়া যায় সেখানে বলবে আরও কম চাই। ওই করতে করতে গাদার গাড়ি চলে যাও, রাস্তায় গাড়ি নিতে হবে না, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকো। তো যাই হোক, 6 কিলোমিটার ট্রিপ পেয়ে গেছি, 230 টাকা ভাড়া নিয়ে যাবো। মানে লোকেশনটা বলা যাবে না, কনফিডেন্সিয়াল, ঠিক আছে? অনেক কিছু আজকে বলে ফেলছি, অনেকদিন পর একটু বললাম আজকে। কজন নিতে পারবে জানি না। তো প্যাসেঞ্জারের কাছে মনে হয় আমি চলে এসেছি। লে হালুয়া ভাই, যেখানে খুশি দাঁড়িয়ে যায় ভাই প্যাসেঞ্জার, মানে কি বলবো ভাই, গাড়িগুলো ভাই নেক্সট লেভেলে ভাই, লেজেন্ড গাড়ি এরা। এখন আমি যাচ্ছি সোজা বাড়িতে। হ্যাঁ, আমি শঙ্খমণি অ্যাপার্টমেন্টে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি। আমার কপাল ভালো ছিল যে আমি এমন একটা অফসাইডে চলে গেছিলাম, ঠিক আছে, সেখান থেকে ভাড়া পেয়েছি। মানে 225 টাকার একটি ট্রিপ নিয়ে গেলাম, তারপরে সেখান থেকে আবার একটি 171 টাকার ট্রিপ নিয়ে এলাম, 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা 171 টাকা নিয়ে এলাম, সলিড প্রফিটেবল ট্রিপ। কিন্তু বিকেলবেলা আমি যেটা টার্গেট করেছিলাম যে 1,500 টাকার ব্যবসা করবো, সেটা আমি করতে পারলাম না। কারণটা কি? কারণ কিছুই না ভাই, কারণ সিম্পল সেন্টেন্স। প্রথম কথা তো আমি ভুল লোকেশান নিয়ে নিয়েছি, ভুল লোকেশান নেওয়ার কারণে পুরো ব্যবসা ডাউন হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে ভাই, রাতে বেলায় হচ্ছে নেক্সট লেভেলের বার্গারিং করে সবাই। আর থার্ড হচ্ছে, যার যেখানে বাড়ি তাকে 50 টাকা কম দিলেও সে নিয়ে চলে যায়, কারণ সেভাবে নয় আমি বাড়ি যাচ্ছি, যা আসছে তাই লাভ, এই ভেবে অনেকটা বেশি লস হয়ে যায়। হ্যাঁ, এই ভেবে অনেকটা বেশি লস হয়ে যায়। তো যার কারণে না মানে আর কি গাড়ি চালানোর এনার্জি পেলাম না। বসলাম মোটামুটি 20 মিনিটের মতন, 20-25 মিনিট বসলাম, বসার পরে দেখছি না, এর থেকে দিনের বেলায় চেষ্টা করা ভালো। তাই আমি এখন বাড়ির দিকে চললাম। হ্যাঁ, তাই এখন বাড়ির দিকে চললাম। তো ভাড়া নেই বলবো না, ভাড়া তো ভর্তি, কিন্তু আমি যে অ্যামাউন্টটা চাইছি সেটা আমাকে কেউ দিচ্ছে না, সবাই আমাকে রিজেক্ট করে দিচ্ছে। তো রিজেক্ট করে দিলে অনেকে হয়তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু যাদের আনন্দ হচ্ছে তাদেরকে একটাই কথা বলবো, যাদের আনন্দ হচ্ছে না তাদেরকে একটাই কথা বলবো, আমার ছেড়াই গেল। কারণ হচ্ছে ভাই, আমি যেটুকুনি ইনকাম করি ভাই, সলিড ইনকাম করি। তোমরা হচ্ছে 1000 টাকা তেল ভরে 3000 টাকার ব্যবসা করো, আর আমি 500 টাকা তেল ভরে 3000 টাকার ব্যবসা করি, বুঝতে পারছি? যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। মোটামুটি আজকে ইনকাম করলাম এই সময়, সন্ধ্যার সময় বেরিয়ে দাও। দিনের বেলায় তো আমি বেরিয়েছিলাম, তখন ইনকাম করেছিলাম 1000 টাকা নেট, ওটা নেট আর্নিং ছিল। এখন রিচার্জ করার পরে, গাড়িতে তেল ভরার পরে ইনকাম হলো হচ্ছে 200 টাকা। হ্যাঁ, ইনকাম হচ্ছে 200 টাকা, বুঝতে পারছি কি বলছি? তার মানে আজকে ডেটে টোটাল আমার ইনকাম দাঁড়াচ্ছে 1200 টাকা, যেখানে আমাকে মিনিমাম 1500 টাকা ইনকাম করতে হবে। আর 2000 হলে ভালো হয়। তো গরমকালে 2000 টার্গেট করে চললে হবে না, কারণ গরমকালে 2000 টার্গেট করতে গেলে আমারও গাড়ি ফেটে যাবে, আর গাড়িরও ফাটবে, ঠিক আছে? গাড়ির টায়ারের আর কিছু থাকবে না, আর তেল অনেক বেশি পড়ে গরমকালে। দিনের বেলায় গাড়ি চালাবে, তাই আর দিনের বেলায় গাড়ি চালাবে, বুঝতে পারছি কি বলছি? দিনের বেলায় গাড়ি চালালে প্রচুর পরিমাণে তেল পড়ে যায়। তার থেকে বেটার হচ্ছে রাতে ব্যবসা করতে পারতাম আমি যদি অফসাইডে না যেতাম, ঠিক আছে? আর যেখানটাতে ছিলাম সেখানটাতে প্রচণ্ড কনফিউশন বিজনেস হচ্ছিল, আর চারিদিকে যা রাস্তা যায়। আমি তো দিনের বেলায় চালানোই প্রেফার করি। সকালবেলায় বেরো, একবারে বিকেল 5টা-6টায় বাড়ি ঢুকে যাও, মানে ভোর 6টায় বেরো আর সন্ধ্যে 6টায় বাড়ি ঢুকে যাও, এটা হচ্ছে বেস্ট টাইম ব্যবসা। কিন্তু গরমে সেটা সম্ভব হয়ে উঠছে না, তাই একটু আর্নিং লস হয় আমার। গরমকালে রোজ যে 2000 হয় তা না, যেদিন যেটা ইনকাম ভালো থাকে, এবং ইনকাম ভালো হচ্ছে, কাজ করছি ইনকাম হচ্ছে, কাজ করছি ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে কাজ করতে ভালো লাগে। কাজ করছি আর ইনকাম হচ্ছে না, সেক্ষেত্রে কাজ করতে ভালো লাগে না, বুঝতে পারছি কি বলছি? কাজ করলে ইনকাম হলে সেটা ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার।
ইনকাম নেই, কি করবো, যাই বাড়ি যাই, যথেষ্ট ইনকাম করেছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।